নমস্কার বন্ধুরা, সঙ্গীতা's রেসিপি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো বাঁধাকপির পরোটা। আমি বাঁধাকপির পরোটাটা কীভাবে বানাবো সেটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। একদম কোনো ঝঞ্ঝাট নেই, একদম সহজেই বানিয়ে নেওয়া যায় বাঁধাকপির পরোটাটা। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমার আজকের বাঁধাকপির পরোটার রেসিপিটা। বাঁধাকপির পরোটা বানানোর জন্য আমি প্রথমেই আটাটাকে মেখে নেব। আমি নিয়েছি এখানে 250 গ্রাম আটা, আর সঙ্গে দিয়ে দিয়েছি কিছুটা জোয়ান। হাত দিয়ে একটু ঘষে ঘষে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন আমি লবণ আর জোয়ানটাকে একটু হাত দিয়ে আটার সঙ্গে মিশিয়ে নেব। প্রথমে এখানে আপনারা চাইলে একটু তেল বা একটু ঘি দিয়ে ময়ান দিয়ে নিতে পারেন আটাটাকে। আমি কিন্তু দেব না, আমি একবারে জল দিয়ে মেখে নিচ্ছি আটাটাকে। আমি একটু একটু করে জল দিয়ে আটাটাকে মেখে নিয়েছি, দেখুন। এখন আমি এটা সাইডে রেখে দেব, আর এদিকে বাঁধাকপিটা কেটে নেব। প্রথমে বাঁধাকপিটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি কেটে নেব বাঁধাকপিটাকে। এখন আমি গ্রেট করে নিয়েছি বাঁধাকপিটাকে, দেখুন। একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এইদিকে কড়াইটাকে গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কিছুটা হিং, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব প্রথমে। এইদিকে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আর সঙ্গে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট 1.5 চামচের মতো। আদা রসুনের পেস্টটাকে আমি প্রথমে ভেজে নেব 1 থেকে 1.5 মিনিটের মতো, প্রথমে মিডিয়াম আছে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন আদা রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো পরিমাণ মতো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন আমি মিশিয়ে নেব খুব ভালো করে। তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি জালের জন্য। এখন আমি দিয়ে দেব গ্রেট করে রাখা বাঁধাকপিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। দেখুন বাঁধাকপিটা আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। বাঁধাকপির মধ্যে কিন্তু আমি লবণ দেব না, লবণ দিলে বাঁধাকপি থেকে জল বের হয়ে যাবে, তার জন্য লবণ দেব না, লবণটা আমি পরে দেব। আর বাঁধাকপিটাকে কিন্তু একদম হাই ফ্লেমে রান্না করে নিতে হবে, না হলে কিন্তু জল বের হয়ে যেতে পারে। তার জন্য বাঁধাকপিটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা ভাজা মশলার মধ্যে ছিল গোটা জিরে, গোটা ধনে, আর গোটা শুকনো লঙ্কা, আর গোটা গরম মশলা শুকনো কলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। তারপরে 1 চামচ এখানে দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি কিছুটা চাট মশলার পরিবর্তে আপনারা এখানে আমচুর পাউডারও দিতে পারেন। এখন আমি আরেকটু মিশিয়ে রান্না করে নেব। দেখুন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন আমার বাঁধাকপির পুরটা কিন্তু একদম রেডি পরোটার জন্য। এখন আমি নামিয়ে নেব। দেখুন রান্না হয়ে গেছে পুরটা আমার। এখন আমি নামিয়ে নেব বাঁধাকপির পুরটাকে। দেখুন নামিয়ে নিয়েছি। এখন প্যানের নিচে রেখে দেবো আমি 5 মিনিটের মতো, যাতে করে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি। দেখুন 5 মিনিট পরে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মিশিয়ে দেব কিছুটা কাঁচা পেঁয়াজ কুচিয়ে রাখা, আর কিছুটা ধনেপাতা কুচি। আর এখন আমি এর মধ্যে মিশিয়ে দেব লবণ স্বাদ মতো। লবণটা কিন্তু আমি আগে দিইনি, তার জন্য লবণ দিয়েছি। এখন ঠান্ডা হয়ে গেছে, তার জন্য লবণটা দিয়ে দিয়েছি। এখন আমি উপকরণগুলো হাত দিয়ে মিশিয়ে নেব বাঁধাকপির সঙ্গে।
দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে আটাটা আমার রেডি হয়ে গেছে। আটাটাকে একটু মতে নিচ্ছে হাত দিয়ে। এখন আমি এর থেকে একটা লেচি কেটে নেব। এখন আমি পরোটাটা বানিয়ে নেব। তার জন্য লেচিটাকে একটা বলের মতো করে তারপরে বাটির মতো বানিয়ে নিচ্ছি। এখন আমি এই বাটিটার মধ্যে 2-3 টেবিল চামচের মতো বাঁধাকপির পুরটা ভরে দেব। দেখুন, তারপরে চেপে চেপে এইভাবে মুখটা মুড়িয়ে দেব, তাহলেই বল হয়ে যাবে। বলটা বানিয়ে নিয়ে তারপর হাত দিয়ে চ্যাপটা করে একটু আটা দিয়ে বেলে নেব। খুব সহজে বানিয়ে নেওয়া যায় বাঁধাকপির পরোটা। দেখুন কত সহজে বানিয়ে নিচ্ছি। দেখুন একটুও কিন্তু পুর বের হচ্ছে না। এখন আমি পরোটাটাকে ভেজে নেব। তার জন্য দিয়ে দিয়েছি প্যানের মধ্যে। এপিট উপিট দুপিট ভেজে নেব প্রথমে রুটির মতো করে, তারপরে তেল দিয়ে আর একটু ভেজে নিলে হয়ে যাবে পরোটাটা। দেখুন আমি দুপিট ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। আপনারা চাইলে কিন্তু ঘি দিয়েও ভাজতে পারেন। দেখুন তেল দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলে উঠছে পরোটাটা। এইভাবে আমি সবগুলো পরোটা কিন্তু বানিয়ে নিয়েছি। অবশ্যই বানাতে পারেন বন্ধুরা। এইভাবে বাঁধাকপির পরোটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন বন্ধুরা। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না বন্ধুরা। আর একটা লাইক করে দেবেন। তাহলে দেখুন আমার পরোটাগুলো কিন্তু একদম রেডি। আমি টক দই আর আচারের সঙ্গে কিন্তু সার্ভ করেছি। আপনারা চাইলে যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। পরোটাগুলো কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।